মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই মুহূর্তে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের সামনে যারা রায় শোনার জন্য অপেক্ষা করছিলেন তাদের মধ্যে উল্লাস দেখা যাচ্ছে, তারা উল্লাস করছেন। অনেকেই আবার শেখ হাসিনার ছবিতে তারা জুতা নিক্ষেপ করছেন। আমি একটু তাদের কাছে প্রতিক্রিয়া জানতে চাই, কেমন লাগছে রায় ঘোষণার পর? অনেক খুশি লাগতেছে, অনেক খুশি। হাসিনার যে ফাঁসি দিচ্ছে, অনেক খুশি লাগতেছে। আমরা যে আজকে খুশি আনন্দ হয়ে কুমিল্লা থেকে আসা হয়েছে, এটা আমি অনেক ধন্যবাদ আপনাদেরকে, সাংবাদিক মিডিয়া অনেক কষ্টের কারণ। ধন্যবাদ। আচ্ছা, লাগতেছে এই ফাঁসি হই না, এই খাঙ্কি মাগির ফাঁসি। আচ্ছা, আমরা একটু যারা এখানে উপস্থিত রয়েছেন তাদের সাথে একটু কথা বলতে চাই, তাদের প্রতিক্রিয়া একটু জানতে চাই। আচ্ছা, আপনাদের একটু প্রতিক্রিয়া জানতে চাই, কেমন লাগছে রায় শোনার পর? খুব আনন্দ লাগতেছে। আচ্ছা, স্বৈরাচার একজন, আজকে আমরা সঠিক বিচার পেয়েছি। আমরা বিচারপতির কাছে আমরা প্রার্থনা করছি। আমরা অনেক খুশি হয়েছি শেখ হাসিনার ফাঁসি হওয়ার কার্যকর। ভাই, আপনার কাছে একটু জানতে চাই, এই রায় শোনার পর কেমন লাগছে? ভালো লাগছে। আপনাদের প্রতিক্রিয়া জানতে চাই, রায় শোনার পর কেমন লাগছে আপনাদের? ভালো লাগছে আমাদের সবাই। এখানে যারা এখানে উপস্থিত রয়েছেন সবাই আসলে উল্লাস প্রকাশ করছেন এবং শেখ হাসিনার এই রায় ঘোষণার পর আদালত চত্বরে একটু জানতে চাই কেমন লাগছে। আমরা খুবই আনন্দিত, যতক্ষণে রায় কার্যকর হলে আমরা পূর্ণাঙ্গ আনন্দ পাবো। আজকে রায়ের মাধ্যমে আমরা খুবই সন্তুষ্ট। শুধু শেখ হাসিনা না, তার সাথে যারা সঙ্গী ছিল, তাকে যারা ফ্যাসিস্ট তৈরি করেছে, তার সহকর্মী সহযোদ্ধা সহ তার সাথে যেসব শরিক দল ছিল, তাদের যাদের ইন্ধন ছিল, সকলকে এরকম ফাঁসির রায় শুনালে তখন আমরা পূর্ণাঙ্গ শান্তি পাবো। আপনার কেমন লাগছে? আমাদের খুশি লাগছে, আজকে ফাঁসি শুনে দেশের জনগণ সব খুশি হয়েছে। আপনার প্রতিক্রিয়া একটু জানতে চাই। আমার প্রতিক্রিয়া হলো যে আন্তর্জাতিক আদালতে যে বিচারটা হলো, অত্যন্ত সুন্দরভাবে বিচারটা হয়েছে, যেখানে লাইভ দেখাইছে, বিচারের প্রক্রিয়াটা লাইভ হয়েছে। এই ধরনের বিচার পৃথিবীর ইতিহাসে বাংলাদেশই হলো। আর যে রায় দিল, অত্যন্ত যুগান্তকারী রায় হলো। এবং আমরা চাই তার সাথে যে হাসিনার সাথে যে দোষর আছে তাদেরও বিচার হোক এবং তাদেরকে অবিলম্বে দেশে এনে রায় কার্যকর হোক। আমরা খুবই আনন্দিত এবং আগামী দিনে এই দেশে আর কোন জন হাসিনা তৈরি না হয়, আমরা সেই আশা প্রত্যাশা করি। অনেক ধন্যবাদ আপনাকে। আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি, পৃথিবীর ইতিহাসে কোন পতিত স্বৈরাচার ফিরে আসেনি। যদি তার কথা শুনে সে নিরাপদে ভারতে আছে, শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড রায় ঘোষণার পর আদালত চত্বরে যে উল্লাস আমরা দেখছি, সাধারণ মানুষের প্রতিক্রিয়া জানবার চেষ্টা করছি। আচ্ছা, রায় ঘোষণার পর এখানে কর্নেল হাসিন উপস্থিত রয়েছেন। তারা এখানে রায় শোনার পরই তারা মোনাজাত করছেন এবং রায়ে তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন। আমরা একটু মোনাজাতটা একটু দেখানোর চেষ্টা করছি দর্শক আপনাদেরকে। রায় শোনার পর, মোনাজাতের পর তারা স্লোগান দিচ্ছেন। তারা সকাল থেকে এখানে অসংখ্য মানুষ অপেক্ষা করছিলেন রায়টি কখন ঘোষণা হবে এবং কিছুক্ষণের আগেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায়টি ঘোষণা করেছেন। রায় ঘোষণার পরপরই উল্লাসে ফেটে পড়েন এখানে যারা সাধারণ মানুষরা রয়েছেন তারা। আসসালামু আলাইকুম। জুলাই পরবর্তী স্বাধীন বাংলাদেশে খুনি শেখ হাসিনার রায়ের মধ্য দিয়ে বিচারহীনতার সংস্কৃতির পরিবর্তে
বিচারের যে সংস্কৃতি শুরু হয়েছে, হিসাব ভিত্তিক বাংলাদেশ বিনিময়ের যাত্রা শুরু হলো আজ। আমরা আপনাদেরকে স্পষ্ট করে বলছি, আজকের প্রতিক্রিয়া সম্মেলন থেকে ছাত্র জনতাকে সাথে নিয়ে দিল্লির আধিপত্য মুক্ত, ওয়েস্টের আধিপত্য মুক্ত, পেন্ডির আধিপত্য মুক্ত নতুন বাংলাদেশ রাষ্ট্র পরিচালনার ঘোষণা দিলাম। আমরা আপনাদের স্পষ্ট করে বলছি, আজকে আবু সাইদের আত্মশান্তি পেয়েছে, আজকে সাপ্লাই যারা শহীদ হয়েছিল তাদের আত্মশান্তি পেয়েছে। জুলাই আমার 2000 ভাই বোনদের রক্তের যে বদলা সেটা আমরা নিতে পেরেছি। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি। আমাদের জিহাদ ভাইকে তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি। এখানে মঞ্চ 24-এর তারা এখানে রায় ঘোষণার পর তাদের কর্মসূচি তারা পালন করছে এবং এখানে দোয়া মাহফিলের পর তারা এখন এই জায়গাটিতে তাদের প্রতিক্রিয়া জানালেন। আমরা এই মুহূর্তে একটু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ভিতরে যেতে চাই, সেখানে আসলে কি পরিস্থিতি বিরাজ করছে। দর্শক আপনারা থাকুন আমাদের সঙ্গে। এই মুহূর্তে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ভিতরে প্রবেশ করব, সেখানে কি চলছে এবং নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে এখানে যে যারা আহতদের পরিবাররা রয়েছেন তারাও এখানে উপস্থিত রয়েছেন, তাদের প্রতিক্রিয়া নেবার চেষ্টা করব। রায় ঘোষণার পর আমরা দেখতে পাচ্ছি যে আদালতের ভেতরে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে। এখানে বিজিবি সহ পুলিশ। আমরা একটু প্রতিক্রিয়া জানতে চাই, কেমন লাগছে? আমরা 4টা জাদুঘরের সামনে বসবো, 4টা জাদুঘরের সামনে। আচ্ছা, তারা কিছুক্ষণ পর বিকালে তাদের প্রতিক্রিয়া জানাবেন আনুষ্ঠানিকভাবে। হাদির সঙ্গে কথা বলছিলাম। আমরা এখানে দেখতে পাচ্ছি যারা উৎসুক জনতা, যারা আদালতের ভেতরে ছিলেন রায় শুনবার জন্য, তারা কিন্তু বেরিয়ে আসছেন একে একে। একই সঙ্গে আদালতের ভেতরেও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। এখানে সেনাবাহিনী অবস্থান করছেন, সামনে বিজিবি এবং একই সঙ্গে পুলিশের অবস্থান আরও জোরদার করা হয়েছে। আমরা একটু ভিতরের দিকে যাচ্ছি, সেখানে কি চলছে এটা দেখবার জন্য। একই সঙ্গে যারা শহীদ পরিবারের সদস্যরা রয়েছেন, জুলাই আন্দোলনে যারা আহত পরিবার রয়েছেন, আহতদের, তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। ইতিহাসে প্রথম বাংলাদেশে কোনো ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী তিনি বিচারের মুখোমুখি হলেন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে যে সাজাটি দিয়েছে সেটি সর্বোচ্চ সাজা, মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এবং এই জায়গাটিতে এই সংবাদটি এখানে কভার করবার জন্য দেশি বিদেশি আন্তর্জাতিক সাংবাদিকরাও এখানে জড়ো হয়েছেন। এখানে সংবাদ গণমাধ্যমের ব্যাপক উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। ভেতরে যারা রয়েছেন, আমরা একটু ঠিক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে চলে এসেছি। আমরা দেখতে পাচ্ছি যে যারা আইনজীবী রয়েছেন ভেতরে তারাও বেরিয়ে আসছেন। আমরা নিশ্চয়ই, আপনারা দর্শক আমাদের সঙ্গে থাকুন, আমরা যারা আইনজীবীরা রয়েছেন ভেতরে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আদালত চত্বর থেকে একে একে বেরিয়ে আসছেন আইনজীবীরা। আমরা দেখতে পাচ্ছি যথেষ্ট নিরাপত্তা ভেতর দিয়েই তারা আদালত চত্বর থেকে বের হচ্ছেন। দর্শক, বাংলা নিউজের যারা দর্শকরা রয়েছেন আপনারা আমাদের সাথে থাকুন, আমরা চেষ্টা করব ভেতরের পরিস্থিতি কি ছিল, আইনজীবীদের কোনো প্রতিক্রিয়া রয়েছে কিনা সেটি আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমরা আইনজীবীকে পেয়ে গেছি, আমরা নিশ্চয়ই দর্শক যারা রয়েছেন আমরা একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করব। আচ্ছা, আইনজীবীরা আসলে কারোর সাথে কথা বলছেন না, একটু কথা বলা যাবে? আসলে সবাই বিচারপতি যারা রয়েছেন, অ্যাটর্নি জেনারেল, তারাও একে একে আদালত চত্বর থেকে বেরিয়ে যাচ্ছেন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে আমরা পেয়ে গেছি, একটু তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। নিশ্চয়ই শুনেছেন ইতিমধ্যে আন্তর্জাতিক আদালত তার মামলা রায় দিয়েছে। এখানে জুলাই গণহত্যার যে আদেশ দিয়েছে তাতে আমরা রাষ্ট্রপক্ষ খুশি এবং আপনাদেরকে আমরা রাষ্ট্রপক্ষ খুশি এবং আমার মনে হয় আমাদের সাথে সাথে সারা বাংলাদেশের জনগণ এবং এই জুলাই গণহত্যার যে নির্মম শিকার পরিবার সকলে খুশি।